একটা ইন্টারভিউ কিন্তু শুধু কয়েকটা প্রশ্ন উত্তরের খেলা নয়, তাই না? এটা এমন একটা সুযোগ যা পুরো কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বেশিরভাগ মানুষই এই সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারেন না। প্রায় ৯৯% চাকরি প্রার্থী ইন্টারভিউ থেকে বাদ পড়ে যান, ভাবা যায়। আর মজার ব্যাপার হলো, এর পেছনের কারণগুলো কিন্তু রকেট সায়েন্স না, বরং খুবই সাধারণ, খুবই কমন কিছু ভুল। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই 5টা মারাত্মক ভুল খুঁজে বের করব, আর অবশ্যই এর সমাধানগুলো জেনে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম ভুলটা দিয়ে। কি সেটা? অপ্রাসঙ্গিক উত্তর। ব্যাপারটা অনেকটা এমন যে কেউ জিজ্ঞেস করলো ঢাকার রাস্তা, আর উত্তর দেওয়া হলো চট্টগ্রামের আবহাওয়া নিয়ে। ইন্টারভিউতে এরকম হলে কিন্তু শুরুতেই একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যায়। তো এই ভুলের গোড়াটা কোথায়? আসলে মূল কারণটা হলো জব ডিসক্রিপশন বা পদের দায়িত্বগুলো ঠিকমতো না বোঝা। আর এর সমাধান একটাই সমাধান, সেটা হলো সলিড প্রিপারেশন বা নিখুঁত প্রস্তুতি। মানে কোম্পানি ঠিক কি খুঁজছে আর সেই অনুযায়ী নিজের উত্তরগুলো কিভাবে সাজানো যায়, এটা জানাটা কিন্তু মাস্ট। এখন মনে হতে পারে, এই সলিড প্রিপারেশন জিনিসটা আসলে কি, কিভাবে নেব এই প্রস্তুতি? দেখুন, এর জন্য খুব সহজ 3টা ধাপ আছে। স্টেপ 1, কোম্পানিটা নিয়ে একটু স্টাডি করা। স্টেপ 2, যে পদের জন্য আবেদন করা হচ্ছে তার দায়িত্বগুলো খুব ভালোভাবে বোঝা। আর সবশেষে স্টেপ 3, আসল ইন্টারভিউয়ের আগে কয়েকবার অনুশীলন বা প্র্যাকটিস করে নেওয়া। ব্যাস। এবার আসি দ্বিতীয় মারাত্মক ভুলে, আর সেটা হলো নিজের কাজের ইম্প্যাক্ট বা প্রভাব দেখাতে না পারা। অনেকেই বলেন, আমি এই কাজ করতাম, ওই দায়িত্ব পালন করতাম, কিন্তু সেই কাজটা করে কোম্পানির কি লাভ হয়েছে, কি পরিবর্তন এসছে, সেটা বলতে পারেন না। মনে রাখতে হবে, শুধু কাজ করার গল্প না, কাজের ফলাফলের গল্পটাই আসল। যেমন ধরুন, কেউ যদি বলেন, আমি সেলস টিমে কাজ করতাম, এটা একটা সাধারণ তথ্য। কিন্তু যদি বলা হয়, আমার নেতৃত্বে সেলস টিম গত বছর 20% বেশি সেলস করেছে, তাহলে দেখুন বাক্যটার ওজন কতটা বেড়ে গেল। আসল কথা হলো, সংখ্যা দিয়ে, ফলাফল দিয়ে নিজের অর্জনটা তুলে ধরতে হবে। কাজের মাধ্যমে যে পজিটিভ পরিবর্তনটা আসে, সেটাই হলো আসল শক্তি। এই ব্যাপারটা বলার একটা সহজ ফর্মুলা আছে। একটা কাঠামোর মধ্যে ফেললে উত্তরটা দারুণ শোনায়। যেমন, প্রথমে বলা যেতে পারে আগের অবস্থাটা কি ছিল, তারপর সেখানে নিজের অবদান বা কন্ট্রিবিউশনটা কি ছিল, আর শেষে এর ফলে কি রেজাল্ট বা ফলাফল এলো, বিশেষ করে সংখ্যা দিয়ে যদি বলা যায়। ব্যাস, এই কাঠামোটা ফলো করলেই নিজের ইম্প্যাক্টটা খুব পরিষ্কারভাবে তুলে ধরা যায়। কাজের ইম্প্যাক্ট তুলে ধরার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো একটা প্রফেশনাল সিভি। এই ব্যাপারে কোনো সাহায্যের প্রয়োজন হলে স্কিলফুল বাংলাদেশের সাথে তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01302610897 যোগাযোগ করা যেতে পারে। ওকে, এবার আসি 3 নম্বর ভুলে, আর এটা হলো একটা দুর্বল শুরু। আমরা সবাই জানি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রায় প্রত্যেকটা ইন্টারভিউতে একটা কমন প্রশ্ন করা হয়, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, বা আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আর বিশ্বাস করুন, বেশিরভাগ প্রার্থী এখানেই হোঁচট খান। একটা দুর্বল শুরু কিন্তু পুরো ইন্টারভিউয়ের মুডটাই নষ্ট করে দিতে পারে। তো এই প্রশ্নের উত্তরে নিজের ব্যক্তিগত জীবনের অগোছালো গল্প না বলে একটা কৌশলগত বা স্ট্র্যাটেজিক উত্তর রেডি করা উচিত। উত্তরটা এমনভাবে সাজাতে হবে যেন নিজের স্কিল আর অভিজ্ঞতাগুলো ওই নির্দিষ্ট চাকরিটার জন্য কতটা পারফেক্ট সেটা ফুটে ওঠে। একটা গোছানো, শক্তিশালী শুরু ইন্টারভিউয়ারের আগ্রহ এক লাফে অনেকখানি বাড়িয়ে দেয়। এরপর যে ভুলটার কথা বলবো, সেটা হলো আত্মবিশ্বাসের অভাব। দেখুন, অনেক স্কিল বা জ্ঞান থাকতেই পারে, কিন্তু সেটা যদি ঠিকমতো প্রেজেন্ট করা না যায়, যদি কথা বলার ধরনে বা বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্সের অভাব থাকে, তাহলে কিন্তু ইন্টারভিউয়ারের মনে একটা সন্দেহ তৈরি হয়েই যায়। এখন কথা হলো, এই আত্মবিশ্বাস বা কনফিডেন্স আসবে কোথা থেকে? এটা কিন্তু এমনি এমনি আসে না। এর আসল উৎস হলো সেই একই জিনিস, প্রস্তুতি। যখন একজন প্রার্থী জানেন যে তিনি হোমওয়ার্ক করে এসেছেন, তিনি প্রস্তুত, তখন কনফিডেন্সটা ভেতর থেকে এমনিতেই চলে আসে, আর সেই আত্মবিশ্বাসটাই তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে। এই প্রসঙ্গে বিখ্যাত লেখক ব্রায়ান ট্রেসির একটা দুর্দান্ত কথা আছে, প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরম্যান্স। মানে হলো, আগে থেকে ঠিকঠাক পরিকল্পনা করলে খারাপ পারফরম্যান্স হওয়ার সুযোগই থাকে না।
কথাটা ইন্টারভিউর জন্য একদম 100 ভাগ খাঁটি। প্রস্তুতি যত ভালো, পারফরম্যান্স ততটাই দুর্দান্ত, আর আত্মবিশ্বাসও থাকবে তুঙ্গে। আর এখন আমরা চলে এসেছি পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলটিতে। এটা হলো ইন্টারভিউয়ের সেই $1,000,000 প্রশ্নগুলোর উত্তর ঠিকমতো দিতে না পারা। যেমন প্রায় জিজ্ঞেস করা হয়, এত প্রার্থী থাকতে আমরা কেন আপনাকেই নেব, অথবা আপনি কেন আমাদের কোম্পানিতেই যোগ দিতে চান। বিশ্বাস করুন, এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু চাকরিটা হওয়া বা না হওয়ার ব্যাপারটা ঝুলে থাকে। সত্যি বলতে এই প্রশ্নগুলোর উত্তর ইন্টারভিউ রুমে বসে তাৎক্ষণিকভাবে বানিয়ে বলা প্রায় অসম্ভব। এর জন্য দরকার আগে থেকে একটু ভাবা, একটু রিসার্চ করা। একটা দায়সারাবশ সাধারণ উত্তর দিলে তো আর ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে চেনানো যাবে না। তাই সমাধান একটাই, এই উত্তরগুলো আগে থেকেই খুব ভালোভাবে স্টাডি করে গুছিয়ে যাওয়া। শুধু এই একটা প্রশ্নের একটা ভালো গোছানো উত্তরই একজন প্রার্থীকে প্রতিযোগিতায় প্রায় অপ্রতিদ্বন্দ্বী বা আনবিটেবল করে তুলতে পারে। ভাবুন একবার, এটাই কিন্তু নিজেকে সবার থেকে সেরা হিসেবে প্রমাণ করার আসল সুযোগ। তো আমরা যে 5টা ভুলের কথা এতক্ষণ ধরে আলোচনা করলাম, খেয়াল করে দেখেছেন? সবগুলোর সমাধানের মূলে কিন্তু একটাই শব্দ ঘুরে ফিরে আসছে, আর সেটা হলো প্রস্তুতি। ইন্টারভিউতে একজন প্রার্থীর সবচেয়ে বড় হাতিয়ারই হলো তার প্রস্তুতি। চলুন তাহলে সমাধানগুলো আরেকবার এক ঝলকে দেখে নিই। 1. কোম্পানি আর পদের উপর ভিত্তি করে সলিড প্রস্তুতি নিতে হবে। 2. নিজের কাজের ইম্প্যাক্ট বা ফলাফল পরিষ্কারভাবে দেখাতে হবে। 3. ইন্টারভিউর জন্য একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত শুরু তৈরি করতে হবে। 4. প্র্যাকটিসের মাধ্যমে আসল কনফিডেন্সটা তৈরি করতে হবে। আর 5. ওই যে জরুরি প্রশ্নগুলো, সেগুলোর জন্য কনভিন্সিং উত্তর রেডি রাখতে হবে। যাদের 2026 সাল নাগাদ চাকরি বদলানোর পরিকল্পনা আছে, তাদের জন্য এখনই সেরার সময় নিজের সিভি আর লিঙ্কডইন প্রোফাইলটা গুছিয়ে নেওয়ার। আর এই বিষয়েও সাহায্যের জন্য 013026108897 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যেতে পারে। সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি, একটা ইন্টারভিউ কিন্তু কোনো পরীক্ষা নয়। এটা আসলে নিজের গল্পটা বলার একটা দারুণ সুযোগ, নিজের দক্ষতা, অভিজ্ঞতা আর সম্ভাবনাকে তুলে ধরার একটা মঞ্চ। আসল প্রশ্নটা হলো, সেই গল্পটা বলার জন্য আমাদের প্রস্তুতিটা কতটা নিখুঁত। For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp